তাহলে তারেক রহমান, আপনার কি মনে হয় না উইদিন বিএনপি's লিডারশিপ আই ডোন্ট থিংক তারেক রহমান হ্যাজ এনি রিলায়েবল ফ্রেন্ড? আগে মায়ের কাছে কান্দে ভর করতে পারতো, মায়ের কান্দে মাথা রাইখা কান্দতে পারতো। আগে তার মা কাইন্দা কাইটা আর্মিরে কইতে পারতো যে আমার পোলার রাজনীতি করতে পারবে না, আমার পোলারে এখন তোমরা ছাইরা দাও, আমার পোলা রাজনীতির ধারে কাছেও যাবে না। এখন এই কথাটা বলার মতো তারেক রহমানের কেউ নাই। এবং আমি মনে করি না রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বউ অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি বেগম জিয়ার পজিশনটাকে ফুলফিল করতে পারবে। তাহলে তারেক রহমানের এই মুহূর্তে গুড গভর্নেন্সের জন্য তার, আমার দৃষ্টিতে তার প্রথম কাজ হচ্ছে কে তার শত্রু কে তার বন্ধু। ব্যক্তি নেতা তারেক রহমান কথা, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুহূর্তে শুভাকাঙ্ক্ষী কারা হবে এটা তাকে নির্বাচন করতে হবে। কারা তারেক রহমানের জন্য বুকে বুলেট নেবে, আপনার কি মনে হয় কর্নেল হাসিন? আমি মনে করি ভাই, দেশ চালানো এই মানে এত কমিটমেন্ট বা লোকজনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসার পরে দেশ চালানো চরম কঠিন, যেটা জামাতের জন্য হইতো না। তারপরে ওনাকে এখন বেছে নিতে হবে অভিজ্ঞ জ্ঞানী লোক কারা কোন কোন সেক্টরে আছে, তাদেরকে কাছে রাখতে হবে। একটা টিম ওয়ার্ক যেভাবে করেন, বাট প্রথমত উনি কোনো সিদ্ধান্ত দিবেন না আলোচনা না করে। ওনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে ওই লোকগুলি ভারতের এজেন্ট, এই লোকটা চায়নার এজেন্ট, এই লোকটা পাকিস্তানের এজেন্ট। হ্যান্ডেলিংটা উনি কেমনে করবেন ওনার দর্শন। তবে ওনার বন্ধু আসলে আমি কোথায় পাবো আমি জানি না এই মুহূর্তে। ওনার সবচেয়ে ভালো বন্ধু হবেন জামাতের আমির। উনি অত নিঃস্বার্থ দেশকে কাজ করবেন। অথবা আরো বলতে পারেন সাংবাদিক মাহমুদুর রহমান। এরকম জ্ঞানীগুণী লোকদেরকে আনতে হবে সাথে। গৌতম দাসকে পাইলে উনি অন্তত একটা সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন। তারপরে বলবো ভাই, ওই একটা কথা, হঠাৎ যেহেতু এক্সপার্ট না, সাথে সাথে কোনো সিদ্ধান্ত দিবেন না, টাইম নেন। আম্মার মতো একটা জিনিস বলি, দেখেন শেখ হাসিনা ক্যান্টনমেন্টে আসলে ওনাকে 4 স্টার দিলে খুশি হইতেন, আর একটা 5 স্টার মতো পকেটে রাখতেন যে ম্যাডাম বলে আর একটা স্টার লাগে টুপি পরাই দিব বা জ্যাকেট পরাই দিব। বাট এই খালেদা জিয়ার সামনে কোন জেনারেল জন্ম হয় নাই ম্যাডাম জ্যাকেটটা পরেন বা টুপি পরেন এই বলার সাহস ছিল না। এই যে ব্যক্তি একটা গাম্ভীর্য, একটা যে ব্যক্তিত্ব খালেদা জিয়ার ছিল, এটা সৃষ্টি করতে হবে। এটা না করলে ডিফিকাল্ট হয়ে যাবে তার এখন দেশ চালানো। আর একটা কথা বলি, জামাত হারছে, জামাতে কিন্তু যে কজন আছে তার দলে তারা কিন্তু সাত চালক, তারা চলে যাবে না। বিএনপি যে লোকটা আছে, যদি এখন তারা মনে করছে আওয়ামী লীগকে আনবে, বিএনপির জন্য ক্ষতি হবে, জামাতের ক্ষতি হবে না। বিএনপির যে ভোট, এটা কিন্তু তখন বিপদে পড়ে যাবে। তো তার এখন বুদ্ধি হাসিন ভাই, আমি একটা ভিডিও দেখাবো সবাইকে, আপনারা তিনজনই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি এটার উপরে হাসিন ভাই আপনার কাছেই আবার ব্যাক করব। আমার ছেলেকে সুস্থ করা যাবে না, কোনোদিন সেদিনে আমি বলছি তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত, এবং সেদিনে ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি এখন আপাতত অংশগ্রহণ রাখবেন না। তারেক রহমানের যখন এই অবস্থা হয়েছে, এই অবস্থার জন্য সেনাবাহিনীর কয়েকজন জেনারেল দায়ী এবং বিএনপির বর্তমানে যারা নেতৃত্ব আছে একেবারে সিনিয়র নেতৃত্বে তারা দায়ী। টেবিলের নিজ দিক দিয়ে বিহাইন্ড দ্য কার্টেন তারা এই কাজগুলো করছে মঈনের সাথে একত্র হইয়া। যারা করছে ওখানে গোরখত কাব্বাস ছিল, মির্জা ফাক ছিল, আমির খসরু মাহমুদ ছিল এবং আব্দুল আউয়াল মিন্টুও ছিল। এখন ওই সময় তারেক রহমানকে আগলাইয়া রাখার জন্য তার মা জীবিত ছিল, তার মা ওয়াল হইয়া দাঁড়াইছিল তার ছেলেকে রক্ষা করার জন্য। তার শাশুড়িও তাকে রক্ষা করতে যায় নাই, তার বউ শালীরাও তাকে রক্ষা করতে যায় না, তার মা নাই। আপনি যদিও উদার ভাবে বলছেন অমুককে পিক করেন, মাহমুদুর রহমান সাহেব, গৌতম দাস এদেরকে পিক করেন, আমার অ্যান্সার না, আমি এ ধরনের অ্যাডভাইস করব না। একটা কারণে প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি থাকে।
আমি তারেক রহমানকে ঠান্ডা মাথায় একটা কথা বলবো, যে আপনার কেন যেন আমার মনে হয় ইউ হ্যাভ গট এ লো সেলফ স্টিম। তারেক রহমানের একটা কথা বলি ভাই, একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তারা কিন্তু একটা কথা বলেন, যেসব ব্যক্তিদের লো সেলফ স্টিম তারা ঘরের চাকর বাকরদের উপরে নির্ভর করে। আমি তারেক রহমানকে বলবো, আপনি গৌতম দাসরেও নিয়েন না, শফিকরেও নিয়েন না, মাহমুদুর রহমানরেও নিয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার লো সেলফ স্টিমটাকে একটু পুশ করেন, কারণ আপনারে তো এ ধরনের সাজেশন এখন না। জিয়া ভাই, হাসিন ভাই, মামুন ভাই, ওনার স্ক্রিপ্ট রাইটার ভালো না। সালে শিবলি ওর যে লেখে, বক্তব্য লেখে, একটা চুতিয়াটাই। ভালো বাংলা সে লিখতে পারে না, এফেক্টিভ ওয়ার্ড সে প্ল্যান করতে পারে না। গত 1.5 বছর, 2 বছর, 5 বছর আমি সাজেস্ট করতে থাকলাম এই সালে শিবলি রে বাদ দেন, ওরে দিয়ে কাজ হইতেছে না। কিন্তু সালে শিবলি কিন্তু এখনো তার পজিশনে আছে। আপনি অবাক হয়েন না সালে শিবলি যদি বিশাল একটা পজিশন হোল্ড করে। এখন এটা হইছে কেন? আমার ধারণা, এটা আমার ধারণা, আপনারা আমার সাথে দ্বিমত হইতে পারেন, ডিউ টু হিজ ল্যাক অফ লো সেলফ স্টিম। আমি মনে করি না যে ওনার এই ক্ষেত্রে কোন ডেভেলপ করছে, নাম্বার 1। এখন আমি যদি ওনাকে এই কথাটা বলি, জিয়াউর রহমান সাহেব তার আশেপাশে সারাউন্ড করছিল সব যোগ্য মানুষের নিয়ে। আমি অ্যাডভোকেট মামুনের একটা কথার বিরোধিতা করি। অ্যাডভোকেট মামুন জগা খিচুড়ি একটা সার্টিফিকেট দিছে, শেখ মুজিব নাকি তার আশেপাশে যোগ্য মানুষে লইয়া রাজনীতি করছে। আমি শেখ মুজিবের জীবনও দেখি নাই সে প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে ওইখানে আশেপাশে রাজনীতি করছে। কারণ তারও একটা জায়গায় তার ছিল দাম্ভিকতা, তার ছিল হাত ডাক, কিন্তু আশেপাশে ছিল কতগুলো বড় শ্রেণীর লোকজন। কারণ ভালো যোগ্য ডিসিশন মেকার যদি থাকতো বঙ্গবন্ধু সার্ভাইভ করে, কিন্তু ওই ডিসিশন মেকার তার আশেপাশে ছিল না। এই মুহূর্তে তারেক রহমানকে আপনি যদি সাজেশন দিতে যান, সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, ওনার সেলফ স্টিমের উপরে যদি উনি কাজ করে এবং এখানে যদি উনি ডেভেলপ করে, এবং ওনার বাবার মতো উনি যদি বলে আই এম ইন সার্চ টু পিক আপ মাই ফ্রেন্ড হু ক্যান হেল্প দিস কান্ট্রি, দেন ওনার বিচার বিবেচনায় যাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়েই উনি গঠন করুক। কিন্তু আমার সাজেশন একটা, বিএনপির বর্তমান সিনিয়র লিডারশিপকে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ঐক্য তৈরি সম্ভব না। ব্যক্তি ওনাকে এই দায়িত্বটা নিতে হবে। এখন উনি একা কিভাবে করবে, দিস ইজ হিজ রেসপন্সিবিলিটি। ব্রিগেডিয়ার জিয়া বলছে আমরা তারা প্রাইম মিনিস্টার বানাই নাই, নির্বাচনে জিতাই নাই, তারে ব্যবসায়ী গোষ্ঠী, দুর্নীতি পরায়ণ লোকগুলো, মিথ্যাবাদী, ভণ্ড, চোর, ধর্ষক, খুনকারী এবং সেনাবাহিনীর কিছু অপরাধী অফিসাররা ওনারা নির্বাচনে জিতাইছে। উনি নিজে প্রধানমন্ত্রীর জায়গায় আসছে, উনি ওনার বিড়ালের গলায় ঘন্টা ওনার নিজেরটা নিজে বাইন্দা নিছে। এখন সার্ভাইভালের জন্য ওনারে যদি আপনি সাজেশন করেন, আমি যেই কথাগুলো বললাম সব কথার সাথে আপনার একমত হওয়ার দরকার নাই। ডোন্ট ইউ থিংক হি নিড এ বেটার ফ্রেন্ড রাইট নাও টু গভর্ন দ্য কান্ট্রি, কর্নেল হাসিন? অবশ্যই প্রত্যেকটা লোকেরই দরকার। আর এনার অনেক সমস্যা রয়ে গেছে, সমস্যা রয়ে গেছে। ওনার যে সহযোগী তারা কেউ পরিবর্তন হয় নাই, আপনি নাম বলে বলছেন। আমি মনে করি ভাই, দেশটা তো আমাদের, আমরা কোঅপারেট করবো, ওনাকে ভালো সাজেশন দিব। তবে আমাদের কথা হলো জনগণের সাথে থাকা উচিত। এই যে মনে করেন আওয়ামী লীগকে যে পুনর্বাসন করতে যায়, এই তার ভোট থেকেই কাটা যাবে। এবং একটা সময় যে আসে নির্বাচনের প্রতি সৃষ্টি হয়, তখন বিএনপি কিন্তু থাকতে পারবে না। তার যে বন্ধুগুলির কথা বলছেন, এরাই তার বিএনপি প্রধান শত্রু। আমি মনে করি আপনি কি আচ্ছা হাসিন ভাই, আমি একটু আমার কথায় বেয়াদবি নিয়েন না। আপনার মনে হয় না তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী বিএনপির চেয়ে জামাতের মধ্যে বেশি আছে? অবশ্যই। কি বলেন, জামাতে যদি আগলে রাখছে বিএনপি কে, নাকি বিএনপির লোক মারা গেছে কখনো? 10 টাকার সময় দেখেন জামাত নিঃস্বার্থ। আপনি অবাক হবেন, আজকে আমরা কথা বলতেছিলাম স্যার সহ, যে বলতেছিল জামাতের সিস্টেম, আমাদের স্যার খরচ প্রায় 30 লাখ করছে মাত্র নির্বাচনে, বাতিল স্যার। বাকিটা নিজ দলের লোকরা করছে, অন্যান্য জায়গায় করছে।
এবার বলেছে জামাতে যদি কোনো টাকা নাও থাকে তারা নির্বাচন করার সক্ষমতা রাখে, কারণ দল তাকে সাপোর্ট করে। জামাত দেশকে ভালোবাসে, যে কথাই ৭১ ন্যারেটিভ চলবে না তো। বিএনপি তো সেটা নাই। বিএনপিকে যে টাকা দেয় বিনিময়ে কিছু প্রত্যাশা নিয়ে টাকা দেয়। ভালো মানুষ চিনতে গেলে উচিত তারেক সাহেবের কাউকে, যারা যারা উনি সিলেক্ট করছেন এই ভালো লোক, তাদেরকে ডিপ্রাইভ করুক, দেখবেন তার চরিত্র, আসল চরিত্র বেরিয়ে আসবে। ওকে, যদি দেখেন আমি একটু কথা আর কোনো সমস্যা নাই। আমি জিয়া ভাই আপনার কাছে আসছি। মামুন ভাই আমাকে একটা কথা বলেন, তারেক রহমানের বন্ধু, সত্যি বন্ধু, আপনি কি মনে করেন তার দলের মধ্যে না দলের বাইরে? অ্যাডভোকেট মামুন। এখন দলের মধ্যে আর দলের বাইরে যাই বলেন না কেন, ম্যান ইজ নট বাই দি কোম্পানি কিপস। আমি অধিকাংশ সময় যাদের সাথে আমি থাকি তারা আমাকে প্রভাবিত করে, কেউ কাউকে প্রভাবিত করে তা হয় না। এখন এখানে আমি একটু বলতেছি, সরদি সাহেব যখন কি প্রধানমন্ত্রী হলেন তখন পার্টি নেতাদেরকে উনি প্রশ্রয় দিতেন না, কয় যাও যাও কাজ করো, হ্যাঁ এখন পার্টি ইন পাওয়ার। হি ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। শেখ মুজিবকে বলা হতো ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর। যাই হোক, আপনি আমার কথা বলে আমি শেখ মুজিবের পার্সোনাল আমাদের ফ্যামিলির সাথে পরিচয় ছিল, আমি কিছু ভালো দিকগুলো জানি। সব ব্যাপারে যে সে করে নাই সেও চাটুক দ্বারা পরিচালিত হচ্ছে। তবে একটা কথা যেটা নাকি আপনি বললেন যে উইনস্টন চার্চিল সে বলতো আই বলে যে আই ওয়ান্ট ক্রিটিক নট ফ্ল্যাটারার্স। তো এই একটা ব্যাপারই আমাদের দেশের নেতারা ক্ষমতায় যাওয়ার পরে চারিদিকে চাটুক দ্বারা পরিবর্তিত হয়, বুঝতে পারছেন না? এই মেসেজটা যদি তারেক জিয়া বুঝে যে আমি এখন ক্ষমতায় আছি, দায়িত্বে আছি, তোমরা সব চলে যাও, যে যার কাজ করো, আমাকে ডিস্টার্ব করবো না। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের দেশে আমলা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের মন্ত্রী এমপিরা। এমপিদের কাজ কি? এমপিদের কাজ হলো দেশের সংবিধান রচনা করার জন্য ডিবেট করবে, আলোচনা করবে, সবাই শুনবে। এই দুইটা কাজ যদি ভাগ করে দেওয়া হয়, আর সেক্রেটারিয়েটে যতগুলো আগে সেট আপ যদি চেঞ্জ করে, উনি যদি যদি আপনি সুর যেটা বলছেন এক কথা, যে আপনি ওই যে প্রিন্স, যেমন যে প্রিন্সের যে বইটা লিখছিল আপনার, যে কি নাম জানি নাম, Clausewitz, না, না, Karl von Clausewitz. আচ্ছা। He wrote the book, The Prince. হ্যাঁ, তো ওইখানে যে বলছিল ম্যাকিয়াভেলির প্রিন্স, যেটা ম্যাকিয়াভেলি, আচ্ছা, ম্যাকিয়াভেলি প্রিন্সের যেটা ক্যারেক্টার ছিল যে রাজাকে সিংহের মতো শক্তিশালী হতে হবে এবং সিগালের মতো ধূর্ত হতে হবে। তো কাজেই এইখানে যদি তারেক জিয়া যদি আমাদের আজকে আলোচনার মধ্যে, আমরা তো ক্ষুদ্র জ্ঞানী লোক, যতটুকু অভিজ্ঞতা আছে, যদি আমাদের কথা শুনে, ওনার ক্ষতি হবে না, লাভই হবে। কারণ আমরা পাওয়ার হাঙ্গার না, আমরা পাওয়ারের ধারে কাছেও যাইতে চাই না, ছিলাম অনেক কাছে ছিলাম, যাবো না। এখন দীর্ঘদিনের আন্দোলনের মামুন ভাই থামেন, একটা কথা আপনাকে বলি। তারেক রহমান এমন কিছু লোকজনের দ্বারা সারাউন্ডেড, যারা তারেক রহমানকে বলে আপনি সিংহ পুরুষ, আপনি দেশ নায়ক, আপনি বোনাপার্ট নেপোলিয়ন। এখন একটা কথা আপনাকে বলি, একটা ঐতিহাসিক একটা উদাহরণ দেই, আপনারা তিনজনই হয়তো জানেন, ভুল হলে আমাকে কারেক্ট করেন। এম্পারার হাইলি সেলাসি তার দুঃশাসনকে কন্টিনিউ করার জন্য ইথিওপিয়ায় মানুষের মধ্যে ছড়ানো হইল যে উনি আল্লাহর পাঠানো, অর্থাৎ ভগবানের পাঠানো উনি একজন প্রতিনিধি। উনি রাতের বেলায় সিংহ হইয়া যান, সিংহ হইয়া উনি রাস্তায় ভ্রমণ করেন, এবং ইথিওপিয়ানরা এটা বিশ্বাস করা শুরু করলো। এখন একটা চুক্তি আছে ইথিওপিয়ায়, চুক্তিটা কি জানেন? রাস্তাঘাটে নেকড়ে হাঁটতো, হাইটা বাচ্চা কাচ্চাদের কামড় দিত। এখন লোকজন কয় হেইলি সেলাসি সিংহ হইয়া ঘুরে, তো শ্রীগাল রে মারে না কেন? শ্রীগাল তো বাচ্চা লইয়া যায়। পরবর্তীতে দেশে যখন খরা শুরু হইল, দুর্ভিক্ষ শুরু হইল, হেইলি সেলাসি তো আর ভগবানের কোনো কিছু নাই, দেখা গেল হেইলি সেলাসি একের পর এক ফেল করতেছে। তখন হেইলি সেলাসি কি করছে ইথিওপিয়া জানেন? দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ডেড বডি রাস্তায় শুয়ে রয়েছে, শ্রীগালে খাইতেছে। আর ওই সময় হেইলি সেলাসি $6 মিলিয়ন খরচ করে বার্থডে পালন করছে। এখন আজকে তারেক রহমানকে যারা দেশ নায়ক বানায়, আজকে তারেক রহমানকে যারা সিংহ বানায়, শার্দুল বানায়, আপনি কি মনে করেন না তারেক রহমান যখন ক্রাইসিসের মধ্যে পড়বে, না তারেক রহমান শার্দুল, না তারেক রহমান সিংহ, না তারেক রহমান দেশ নায়ক? এবং আমি এর আগে বলছি তার লো সেলফ স্টিম। এই পুরো আলোচনাটাকে যদি আপনি একত্র করেন, দেন আপনার মন্তব্য কি, অ্যাডভোকেট মামুন?
আমি তো একই কথা বলবো যেটা আপনি বলার চেষ্টা করছেন, যে সে যদি স্ট্রংলি তার পাশে চাটুকদার যারা নাকি তাকে ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, মহান নেতা বাড়াচ্ছে, এদেরকে যদি সে না চিনবে, তার দুর্দিনে কেউ ছিল না, তাকে দিয়ে প্রফিট নিয়েছে, এবং খালেদা জিও বলছে তাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু হয়েছে। এখনই সময়, হ্যাঁ, একটা কথা আছে, চেয়ার ম্যাক্সিমেন পারফেক্ট, বুঝতে পারলাম যে এখন সে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করার সুযোগ পাবে, তো তার একটা নীতিমালা হওয়া দরকার। সেখানেই আমি একই কথা কনসেন্ট্রেট করব, যে তাকে এখন, যেমন জাজ কি হয়, জাজ কিন্তু নিজে রিসার্চ করেন, আমরা লয়ার হিসাবে কি দেখি, দুই পক্ষের আর্গুমেন্ট শুনে তাৎক্ষণিকভাবে সেই মানে সিদ্ধান্ত নেয় না, চিন্তা করে মিলাই দেখে। আমরা বলি আমরা হলো রিসার্চার, জাজ হইলো কম্পেয়ারার, সে কম্পেয়ার করে আইনটা মিলাই দেখে, তারপরে তার একটা নিজস্ব একটা মতামত আছে সেখানে দেয়। জুরি সিস্টেম তো আরো আরো ডেভেলপ। ওকে, এখন ওকে, উনি সকলটা শুনবে, কিন্তু ডিসিশন উনি নেবে শান্ত মাথায়, কারো দ্বারা ইনফ্লুয়েন্স হবে না, সেটাই মানুষ প্রত্যাশা করে। তবে যদি তার চারপাশে যদি মিডিয়া বলেন, আমরা যারা আছি, যে যেখান থেকে পারো, তাকে যদি কন্টিনিউয়াসলি যদি তাকে আমরা এরকম গঠনমূলক সমালোচনা এবং গাইডলাইন দিতে থাকি, আমার মনে হয় সে পারবে। এখন যেহেতু দায়িত্বে চলে আসছে, তাকে ফেল করতে দেওয়া যাবে না। আমাদের উচিত হবে যে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সর্বমোত্ত স্বার্থে, আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু, আজকে ভারতকে যারা বন্ধু বলে তারা অবশ্যই আমাদের শত্রু, এই পয়েন্টটা বুঝতে হবে তাকে। ওকে, আমি ব্রিগেডিয়ার জি আপনাকে প্রথম একটা কথা বলবো। আপনি একজন মিলিটারি পার্সোনাল, আপনি বডি ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় ওয়ারফিল্ডে অথবা আপনাদের ট্রেনিং এর সময় আপনাদেরকে একটা সাবজেক্ট পড়ানো হয়েছে, সোলজারদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং ওয়ারফিল্ডে আপনারা স্ট্র্যাটেজি সেট আপের জন্য বিরোধী পক্ষের বিভিন্ন সিদ্ধান্তের উপরে আপনাদেরকে রিসার্চ করে তারপরে একটা ওয়ার স্ট্র্যাটেজি সেট আপ হয়। আমি হঠাৎ করে আপনাদেরকে সামনে বসে বললাম যে তারেক রহমানের লো সেলফ স্টিম, আমার কাছে লজিক, তাকে আমি স্টাডি করেছি, তার গত 50 বছরে তারেক রহমান যখন শুধু জিয়াউর রহমানের সন্তান, তার বাবার প্যান্ট এবং শার্ট টেইলর দিয়া কাটাইয়া তাকে পড়তে দেওয়া হয়েছে, সেই কথা থেকে শুরু করে কফিনে যখন ডেড বডি দেখাইছে সেই থেকে শুরু করে আজ অবধি আমি দেখেছি তারেক রহমানের লো সেলফ স্টিম। আমি ভুল কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি ভুল হলে প্লিজ ভাই আমাকে ক্রিটিসাইজ করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি মাইন্ড করব না। আপনি সেম ভাবে দেখেন কিনা, নাকি আপনি ডিফারেন্ট ওয়েতে দেখেন? লো সেলফ স্টিমের ব্যাপারটা আমি ঠিক, আমি আপনার যে আপনার